I hope you are all well. Now, I am going to start the class. আজকে আমরা ইংলিশ গ্রামার বই পড়ব। টেক্সট বুকে আমাদের যতটা সিলেবাস রয়েছে পড়া হয়েছে, একটু গোটা খালি কোশ্চেন অ্যান্সার বাকি আছে। গ্রামার আজকের থেকে শুরু করছি। গ্রামার সঙ্গে পড়ানো হবে কম্পোজিশন। তাহলে আজকে আমরা গ্রামার পড়ব। তোমাদের গ্রামার বই বের করো পেজ 9, 10, 11। পেজ 9 লেসন 1, টাইটেল লেটার সাউন্ড অ্যান্ড ওয়ার্ড। অক্ষর বা বর্ণ, উচ্চারণ এবং শব্দ। এইখানে আমরা পাচ্ছি অ্যালফাবেট, ক্যাপিটাল স্মল লেটার, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, সেমিভাওয়েল, ডিপথং, ওয়ার্ড, সিলেবল। এ কটা জিনিস আমরা পাচ্ছি। ফার্স্ট হচ্ছে অ্যালফাবেট, বর্ণমালা। বর্ণমালা কাকে বলবো? যে সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি তাকে বাংলায় বলা হয় বর্ণ, বা সহজ করে বলা হয় অক্ষর। ইংরেজিতে 26টা বর্ণ রয়েছে বা লেটার রয়েছে। এই 26টা লেটার সমষ্টিকে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। এই 26টা লেটার যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। 26 লেটার। ইংরেজি লেটারগুলোকে ভাগ করা হয়েছে দুভাগে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার। ক্যাপিটাল হচ্ছে বড় অক্ষর, আর স্মল লেটার হচ্ছে ছোট অক্ষর, লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ক্যাপিটাল লেটার বড় 26টা অক্ষরকে বলা হয় ক্যাপিটাল লেটার। যেমন এ, বি, সি, ডি টু জেড পর্যন্ত সেটা। তাহলে 26 লেটার রয়েছে। স্মল লেটার, এগুলি 26টা ছোট অক্ষরকে বলা হয় স্মল লেটার। এটাও রয়েছে 26। যেমন এ, বি, সি, ডি এটসেট্রা জেড পর্যন্ত আছে। এই 26টা অক্ষর স্মল লেটার। এটা তোমরা জানো। এরপরে আমরা আসবো ভাওয়েল কনসোনেন্ট। তাহলে এই 26টা লেটারের মধ্যে 5টা লেটার আছে, যে 5টা লেটার নিজে নিজেই উচ্চারণ হবে, অন্য কোনো লেটার সাহায্য লাগবে না। যে লেটারগুলো ঠিক বাংলা যেমন স্বরবর্ণ, যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরবর্ণ। ঠিক ভাওয়েল তাই অন্য কোনো লেটারে সাহায্যের প্রয়োজন হয় না। ভাওয়েল, VOWEL, ভাওয়েল বাংলা হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ কটা আছে? 5টা। এ, ই, আই, ও, ইউ। এই 5টা লেটার অন্য লেটারে সাহায্য ছাড়াই উচ্চারিত হয় বা উচ্চারণ করা যায়। এই 5টা লেটারকে বলা হচ্ছে ভাওয়েল। তাহলে 26 এর মধ্যে 5 মাইনাস করলে থাকছে কতগুলো? 21। বাকি 21 লেটারকে বলা হয় কনসোনেন্ট। কারণ এই লেটারগুলো উচ্চারণ করতে গেলে ভাওয়েলের
সাহায্য প্রয়োজন হয়, তাই এই লেটারগুলোকে বলা হয় কনসোনেন্ট, ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ বলা হয়। ব্যঞ্জন বর্ণ তাহলে কটা আছে? এখানে আছে 21। তাহলে 21 কনসোনেন্ট আর 5টা ভাওয়েল, তাহলে হলো 26 ব্যঞ্জন বর্ণ। তাহলে এই 21 এ থেকে জেড পর্যন্ত 5টা বাদ দিলে যা থাকছে সে কটাই হচ্ছে হলো কনসোনেন্ট। এর মধ্যে দুটো লেটার, সেই দুটো লেটার কি? সেই দুটো লেটার হচ্ছে হলো ডাব্লিউ আর ওয়াই। এই দুটো লেটার উচ্চারণ, এই দুটো লেটার কখনো কনসোনেন্টের মতো উচ্চারণ করা হয়, কখনো ভাওয়েলের মতো। ডাব্লিউ ওয়াই কখনো কনসোনেন্টের মতো উচ্চারিত হবে, কখনো ভাওয়েলের মতো উচ্চারিত হবে। তাই এই দুটো লেটারকে বলা হয় সেমি ভাওয়েল, অর্ধস্বর। সেমি ভাওয়েল, SEMI, সেমি ভাওয়েল, VOWEL, অর্ধস্বর। অধৈরে দন্ত ছয় বফলা বয়সটা অর্ধস্বর, সেমি ভাওয়েল বলা হয়। তাহলে কখন ওরা ভাওয়েল হবে, কখন কনসোনেন্ট হবে? তাহলে যখন WY কোনো লেটারে পূর্বে বসবে, যখন কোনো লেটারে পূর্বে বসবে, YES, TER, DAY, ওয়াই পূর্বে বসেছে, WALK, ওয়াক, ডাব্লিউ প্রথমে বসেছে। কেমন? যদি মধ্যে বসে PLAY, প্লে, ER, প্লেয়ার, মধ্যে বসেছে। LAWYER, লয়ার, ওয়াই মধ্যে বসেছে। তাহলে যখন কোনো ওয়ার্ডের প্রথমে বা মধ্যে বসবে তখন তা কনসোনেন্ট। তখন একে ধরা হবে কনসোনেন্ট হিসাবে ধরা হবে। কেমন? আজ যদি শেষে বসে FLY, ফ্লাই, মানে মাছি, নাউন। ফ্লাই, LOW, লো, নিচে, শেষে বসেছে, এটা হবে ভাওয়েল, VOWEL, ভাওয়েল। তাহলে WRY যখন কোনো ওয়ার্ডে প্রথমে বসবে বা মধ্যে বসবে তখন হচ্ছে সেটা হবে কনসোনেন্ট, কারণ WY কে কনসোনেন্ট বলা হবে। আর যদি ওয়ার্ডের শেষে বসে তাহলে সেটা ভাওয়েল হিসাবে বিবেচনা করা হবে। তাই WY কখনো ভাওয়েল, কখনো কনসোনেন্ট। তাহলে আমরা পেয়ে গেলাম তাই WY কে সেমি ভাওয়েল বা অর্ধস্বর বলা হয়। তাহলে আমরা পেলাম হচ্ছে হলো সেমি ভাওয়েল। এরপরে আসছি আমরা ডিপথং। যৌগিক স্বর, ডিপথং যৌগিক স্বর, যৌগিক
স দন্ত শয় বা ফলা বয়শূন্য র যৌগিক স্বর। তাহলে যৌগিক স্বর যখন দুটো ভাওয়েল একসাথে উচ্চারণ করা হবে তখন তাকে বলা হবে হচ্ছে হলো যৌগিক স্বর বা ডিপথং। দুটো ভাওয়েল একসাথে হবে ই এ, এখানে ইউ ভাওয়েল এও ভাওয়েল, কেমন উচ্চারণ হবে? দীর্ঘ ই, দীর্ঘ ই। এক্সাম্পল টি ই এ, টি। তাহলে টি ওয়ার্ড, টি মানে হচ্ছে চা, এটা হয়ে গেল ডিপথং, কেমন? যৌগিক স্বর। তাহলে দুটো ভাওয়েল একসাথে উচ্চারণ হবে। ফর ইনস্ট্যান্স আমরা বলতে পারি ই আই, সরি আই ই, আই ই, আই, এটা উচ্চারণ হবে সরেয়া ই, আই। আই দিয়ে কি বলতে পারি আমরা? আমরা বলতে পারি এল আই ই, লাই। লাই মানে হচ্ছে হলো মিথ্যা, মিথ্যা বা মিথ্যা কথা, কেমন? মিথ্যা কথা। তাহলে আমরা পেয়ে গেলাম ডিপথং। এর পরে আমরা আসব, তাহলে আমাদের আলোচনা করা হলো অ্যালফাবেট, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ভাওয়েল, কনসোনেন্ট, সেমি ভাওয়েল, ডিপথং। চলে আসবে এবার আমরা উচ্চারণ। এবার বই খোলো, বই দেখো, পেজ নম্বর 9, 10, 11 আমরা পড়ছি। পেজ নম্বর 10-এ আসো। 10-এ দেখো ভাওয়েলের বিভিন্ন উচ্চারণ দেওয়া আছে, সেই উচ্চারণগুলো তোমরা ফলো করো, সেই উচ্চারণগুলো ফলো করো। প্রথমে আমরা পাচ্ছি এ, এ, এ ই আই ও ইউ, পাঁচটা ভাওয়েল এ পাচ্ছি। এর উচ্চারণ কেমন হবে? স্বরের মতো হবে অ, আর কি হতে পারে? হতে পারে আ, স্বরেয়া, আর হতে পারে এ, অজফলা আকার এ। এই তিন রকম উচ্চারণ হতে পারে। অ দিয়ে আমরা বলতে পারি এ ডবল এল, অল। আ দিয়ে বলতে পারি সি এ আ, সি এ আ, কা। এ দিয়ে বলতে পারি আমরা, কি বলতে পারি আমরা? এ দিয়ে যদি বলি আমরা এম এ এন, ম্যান, ম্যান। অল, কা, ম্যান, এই তিনটে পাচ্ছি আমরা এ দিয়ে গঠিত ওয়ার্ড। তিনটের মধ্যে এ আছে, কিন্তু উচ্চারণ অল, অ, কা, আ, ম্যান, এ, ম্যান। এ ই, এর উচ্চারণ, এর উচ্চারণ এর মতো হবে, এর মতো হবে। এক্সাম্পল ই ডবল জি, এগ, এগ, এর মতো উচ্চারণ। নেক্সট আই, আয়ের উচ্চারণটা কেমন হবে? আই দু রকম হবে, হস্যই ই, হস্যই ইর মতো হবে, আর স্বরেয়া হস্যই ই, আই। আয়ের উচ্চারণ এই দু রকম হবে। বি আই জি, বিগ,
এখানে ইর মতো হলো। আর আই দিয়ে আমরা বলতে পারি BLIND, ব্লাইন্ড। ব্লাইন্ড, এখানে আই এর উচ্চারণ আয়ের মতো হয়েছে। তাহলে AEI। এরপরে আসবো আমরা ও। নেক্সট আমরা আসছি ও। ওর উচ্চারণটা কেমন হবে? ওর উচ্চারণ হবে ওর মতো হবে, হবে হচ্ছে হলো সরেয়ার মতো হবে, আর হবে হস্য উ, হস্য উর মতো হবে, হস্য মতো, আর হতে পারে সরেয়ার মতো হতে পারে। এই 4 রকম উচ্চারণ হতে পারে ওর উচ্চারণ। তাহলে প্রথম আমরা আসছি ওর মতো হবে, সেই ওয়ার্ডটা কি হতে পারে? আমরা বলতে পারি OLD, ওল্ড। আর মতো বলতে পারি LOVE, লাভ। উর মতো বলতে পারি DO, ডু, উ। আর অর মতো যদি হয় তাহলে আমরা বলতে পারি ON, অন। তাহলে ওর 4 রকম উচ্চারণ, এটা জানতে হবে। তাহলে AEI ও। এখন হচ্ছে হলো বাকি আছে আমাদের ইউ। ইউ এর উচ্চারণ হস্য উ, দীর্ঘ উ, দীর্ঘ উ, হস্য উ, দীর্ঘ উ, আ, সরেয়া, আর ইউ। ইউ, এই 3 রকম উচ্চারণ হবে। যদি হস্য উ হয় তাহলে আমরা বলতে পারি BULL, উর উচ্চারণ হলো বুল। আ, BUS, বাস, ইউ উচ্চারণ আর মতো হলো। আর ইউ এর মতো যদি হয় আমরা বলতে পারি ইউনিভার্সিটি, বলতে পারি ইউনিফর্ম, বলতে পারি UNIFORM, ইউনিফর্ম, ইউনিফর্ম, ইউ এর উচ্চারণ হলো। তাহলে AEIOU 5টা ভাওয়েল। 5টা ভাওয়েলের উচ্চারণ কেমন হবে সেই উচ্চারণটা আমরা আলোচনা করলাম। ওয়ার্ডগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো তোমাদেরকে পড়তে হবে। ওয়ার্ডগুলো দেওয়া আছে, ওয়ার্ডগুলো তোমরা পড়বে কেমন। এরপর ডিপথংয়ের ওয়ার্ডগুলো দেওয়া আছে যৌগিক স্বরে, সেটাও তোমাদেরকে পড়তে হবে। পেজ 12-এ অল্প একটু আছে, এইটুকুই হচ্ছে আজকে তোমাদের গ্রামার পড়া।